আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম আমার ফ্যাশন গ্রাফিক ডিজাইন এই কোর্সটিতে। সো সফটওয়্যারে আমরা তো অনেক সময় প্যান টুলের ব্যবহার করি, অনেক কিছুর ব্যবহার করি, ঠিক আছে। কিন্তু সফটওয়্যারে আমরা যখন চাই সিম্পলি কিছু টুলসকে ব্যবহার করেও কিন্তু কি আমরা ফ্লাওয়ার বানিয়ে ফেলতে পারি। মোটিভ নিলাম যে কি আমরা এটাকে একটা ডিজাইনে কনভার্ট করব, ঠিক আছে। সাপোজ আমি এখান থেকেও একটা ডিজাইন নিয়ে আসি, ফ্লাওয়ার লাইন আর্ট, ওকে। সো আমি জাস্ট মাইন্ডে রাখলাম যে কি এটা আমার একটা ফ্রেশ হ্যান্ড ড্রয়িং, ঠিক আছে। আমি জাস্ট মাথায় রাখলাম এটা আমার একটা নিজের করা ড্রয়িং, আমি একটা পেজে এটা ড্রয়িং করেছি, ঠিক আছে। সেম এখন এই ডিজাইনটা বরাবর আমার সেমভাবে আমি এটার জন্য একটা কি করব, আমার জন্য একটা আমি ডিজাইন করব, এটাকে ড্রয়িং করে হালকাভাবে কিছুটা চেঞ্জিং করে আমি ড্রয়িং করব। এখন এইভাবে যখন আমরা ড্রয়িং করতে যাব, আমাদের কাছে যাদের ডিজাইন টেপ নেই সেক্ষেত্রে কিন্তু আমরা কি প্রবলেমে পড়ে যাব। আবার মাউস দিয়ে এভাবে সবসময় প্যান টুল নিয়ে, ঠিক আছে, সবসময় এভাবে শেপগুলো এত বড় করে ড্রয়িং করে কাজ করা কিন্তু যথেষ্ট সময়ের ব্যাপার। সো আমি এখানে খুব ইজিতে মাউসের ব্যবহারটা করে জাস্ট এভাবে ড্রয়িংগুলো করে ফেলবো, ঠিক আছে। এবং এই শেপগুলোকে ব্যবহার করে কিছু ছোট ফ্লাওয়ার্স মেক করে ফেলবো। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সো আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, অথবা আমি দুটাকে সিলেক্ট করলাম, এফেক্টে যাব, ঠিক আছে, ডিস্ট্রক অ্যান্ড ট্রান্সফর্ম, বোকার অ্যান্ড ব্লোড, ঠিক আছে, প্রিভিউটা অন রেখে জাস্ট এখানে একটু বাড়িয়ে দিব, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন দুইটা কি সুন্দর ফ্লাওয়ার হয়ে গিয়েছে। সো আমি এখন দুইটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্টে যাব, দেন এক্সপান্ড, ওকে। সো দুইটা ফ্লাওয়ার্স আমি অলরেডি পেয়ে গেলাম। দেন চলুন আমি এখন এই ফ্লাওয়ারটাকে ডিজাইন করব, ঠিক আছে। সো এই ফ্লাওয়ারটাকে ডিজাইন করার জন্য আমি এটাকে এখানে সিলেক্টে রাখলাম, এটাকে আমি লক করে দিলাম। সো আমি ব্রাশ টুলটা নিলাম, ঠিক আছে। ব্রাশ টুলটা নিয়ে আমার নিজের মেক করে আমি কিছু ব্রাশ সেট করে দিলাম, ফিল কালারটাকে অফ করে দিলাম, ঠিক আছে। সো আমি কালারটাকে একটু অন্য একটি কালার দিই, যেহেতু আমার এই ডিজাইনটাই হচ্ছে একে ব্ল্যাক কালারের উপর, সেক্ষেত্রে আমি অন্য একটি কালার দিলে এটা একটু ভালো দেখাবে, ঠিক আছে। সো আমি এটাকে একদম হুবহু করব না, কিছুটা জিনিস চেঞ্জিং আনবো, ঠিক আছে। জাস্ট আমি আমার মতো করে এখানে একটা আমি ড্রয়িং করে দিলাম। আমি কিন্তু মাউস দিয়ে করছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাউস দিয়ে ড্রয়িং করছি, কি সুন্দর ড্রয়িংয়ের লাইনগুলো হচ্ছে, ঠিক আছে। আপনারা যখন বেসিক্যালি করতে যাবেন কিন্তু এই ধরনের ড্রয়িং লাইন পাবেন না, আপনাদের ব্রাশটা তখন কমপ্লিটলি হবে এই ধরনের একটা ব্রাশ, ঠিক আছে। সো এই বিষয়গুলো জানার জন্য, শেখার জন্য আপনাদের অবশ্যই আমার এই কোর্সটি পারচেস করতে হবে। আমার এই কোর্সের মধ্যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আপনাদেরকে কি গাইড করে শেখানো হয়েছে কীভাবে কি করবেন। আপনার ডিজাইন টেপ না থাকলে আপনি মাউস দিয়ে কীভাবে ড্রয়িং করবেন, আপনার ডিজাইন টেপ থাকলে আপনি ডিজাইন টেপ দিয়ে কীভাবে ড্রয়িং করবেন, কীভাবে আপনি সব কিছুকে ব্যবহার করে আপনার ফ্যাশন গ্রাফিক ডিজাইন আপনার স্কিলটাকে বাড়িয়ে নেবেন এবং আপনি ঠিকভাবে শিখতে পারবেন এবং নিজেকে স্কিলফুল করতে পারবেন। সম্পূর্ণ বিষয় এখানে হাতে ধরে শেখানো হয়েছে, ঠিক আছে। সো আমি এখানে ব্রাশ টুলটা নিলাম, সাপোজ আমি জাস্ট এখান থেকে এখন এখানে করে দিব, জাস্ট এভাবে। আমি আগেও বলেছিলাম একদম হুবহু নেব না, ঠিক আছে, জাস্ট এভাবে দিলাম, ফাইন। সেম জিনিস আমি এটাকে এখন সিলেক্ট করবো, এটা সাইজটা একটু কমিয়ে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে কপি করলাম, ঠিক আছে। জাস্ট আমি এটাকে একটা বেসিক পর্যায়ে আপনাদেরকে একটু ডিজাইন দেখাচ্ছি। আপনারা যদি চান নিজেকে আরও এক্সপার্ট লেভেলে নিয়ে যাবেন, আরও প্রফেশনালভাবে ডিজাইনে নিয়ে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমার এই কোর্সটিকে পারচেস করতে হবে। সো আমার এই কোর্সটি পারচেস করার মাধ্যমে আপনারা কোর্সে আমার ইনক্লুড করা সব রকমের লেকচারগুলো দেখতে পারবেন, সব লেকচারগুলোকে শিখতে পারবেন, আমার সাপোর্ট নিতে পারবেন। এবং আমরা যেহেতু ফ্যাশন ডিজাইনার, সো আমাদের প্রতিনিয়ত ট্রেন্ড নিয়ে নতুন ক্লাস, নতুন লেসন এখানে আপডেট করা হবে, সেগুলো আপনারা লাইফ টাইম দেখতে পারবেন, ঠিক আছে। সো এটার পয়েন্ট আমি দিলাম একটু এতটুকু তো রাখলাম, ফাইন। দেন ব্রাশ টুলটা নিলাম, ঠিক আছে। জাস্ট ফ্লাওয়ারটা দেখেন আমি খুব ইজিলি করছি, রাফলি ড্রয়িং করব হালকা, ঠিক আছে, জাস্ট এভাবে। সো আমি কিন্তু যদি এখন প্যান টুল দিয়ে একটা করে করতাম আমার কিন্তু প্রচুর সময় চলে যেত। আমি দেখুন কি ফাস্ট আমি মাউস দিয়ে কিন্তু করে ফেলতে পারছি, ঠিক আছে। সো এমন না যে কি ডিজাইন করার জন্য ডিজাইন টাইপই দরকার, স্কিল দরকার, আর সেই স্কিলটা আপনাদেরকে শেখানোর দায়িত্ব আমার। সো দেখুন খুব স্মুথলি আমি এখানে জাস্ট মাউসকে ব্যবহার করে রোজটা করে ফেলেছি, ঠিক আছে। সো আমি যদি এটাকে আনলক করি এবং
এখানে ক্লিক দিই এবং এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে অবজেক্টে গিয়ে যদি আমি এটাকে এক্সপান্ড করে দিই, দেন এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ঠিক আছে, সো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার কি ফ্লাওয়ার্সটা হয়ে গিয়েছে। ঠিক আছে, চাইলে আমি এখানে যে জিনিসগুলো আমার চেঞ্জিং দরকার আমি ওটাকেও কিন্তু একটু নাড়াচাড়া করে ঠিক করে ফেলতে পারবো। ঠিক আছে, আরও অনেক স্কিলফুল বিষয় আছে যা আপনাদের কল্পনার বাইরে আপনাদেরকে এই কোর্সের মধ্যে শেখানো হয়েছে। ঠিক আছে, সো এটা একটা বিষয় গেল। সো চলুন আমরা কিছু আরও এলিমেন্টস মেক করে ফেলি আমাদের ডিজাইনের জন্য। ঠিক আছে, সাপোজ আমি এটাকে নিলাম। সো এটাকে যদি আমরা অন্যান্য ডিজাইনে কনভার্ট করতে যাই, জাস্ট দেখুন একটা ফাইলে আসলাম, কন্ট্রোল বি দিলাম। ঠিক আছে, সো আমার ফাইলটা দেওয়ার পর আমি যদি এটাকে এখানে এ বরাবর রাখি, দেখতে পাচ্ছেন আমি এক সাইডে ড্রয়িং করছি, সব সাইডে কিন্তু এটা অটোমেটিক্যালি ড্রয়িং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি ব্রাশ টুলটা নিয়ে, ঠিক আছে, আমি যদি এখানে কিছু একটা ড্রয়িং করি, জাস্ট দেখুন। ঠিক আছে, এক সাইডে আমি ড্রয়িং করছি, কি সুন্দরভাবে প্রত্যেকটা সাইডে ইন্ডিভিজুয়ালি একটা ডিজাইনের রূপ নিয়ে নিচ্ছে। দেখছেন কি জোসভাবে জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এগুলো তেমন কোনো বিষয় না, জাস্ট আপনাদের শেখার আগ্রহ থাকতে হবে আর আপনাদের ঠিকমতো প্র্যাকটিস করতে হবে, তখন আপনারা এই সব কিছুই খুব স্মুথলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, জাস্ট দেখুন আমি সিম্পলি কিন্তু কি এই জিনিসটাকে করে ফেলেছি। ঠিক আছে, এখানে আরও অনেক মেথড থাকবে, অনেক কিছুই থাকবে। ঠিক আছে, জাস্ট আমি দেখাচ্ছি একটার পর একটা। চাইলে আমি এখান থেকে রোজটাকে কপি করে এনে যদি এখানে পেস্ট করে দিই, সেক্ষেত্রেও দেখুন খুব সুন্দর করে রোজটা স্টেপ বাই স্টেপ এখানে ফরমেশনে হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এর থেকে আরও ভালো এবং আরও স্কিলফুল বিষয় কিন্তু এই কোর্সটির মধ্যে শেখানো হয়েছে। এখানে হয়তো অনেকের এটাই মাথায় আসতে পারে কীভাবে কী করছি না করছি কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু ডিজাইন হচ্ছে, কিছু একটা ড্রয়িং করছে, এগুলো সব দেখতে পাচ্ছে। ঠিক এই বিষয়গুলো বোঝার জন্য, সফটওয়্যারে আপনার স্কিলফুল হওয়ার জন্য অবশ্যই তো আপনার সফটওয়্যারের খুঁটি নাটি সব কিছু বিষয় আপনার জানতে হবে, আপনার আয়ত্ত থাকতে হবে। সো আমার এই কোর্সটাতে একদম বেসিকভাবে যেহেতু শেখানো হয়েছে, কি করছি না করছি, কিভাবে কি হবে না হবে, ডিজাইন হবে, সব কিছু আপনি আমার কোর্সটা কমপ্লিট করার মাধ্যমে এসব কিছু শিখতে পারবেন। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।